এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের পথেই হাঁটলেন ঢালিউড কিং শাকিব খান। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এসেই করলেন বিশাল এক বাজিমাত। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বলেছি। আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো, মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা এবং মেগাস্টার শাকিব খান বিপিএলের ঢাকা দলটি কিনেছেন, এটার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন দেখব। শুরুতেই আমরা কিছু কথা বলে নিই বরবাদ নিয়ে। বরবাদ সিনেমাটা বিগ বাজেটের, বাংলাদেশ মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ বিগ বাজেটের সিনেমা হবে এই বরবাদ। 15 কোটি টাকা, এর চেয়ে বেশি প্রয়োজন হলে প্রযোজনা প্রতিষ্ঠান এর চেয়ে বেশি প্রয়োজন হলেও দিবে, এটা পরিচালক নিজে জানিয়েছেন। এখন কথা হলো, বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার, এটার ফটো সেশন হয়ে গেছে। এখন এটা ফার্স্ট লুক পোস্টারের জন্য এডিটিং টেবিলে আছে। মূল বিষয় হলো, এই মেগাস্টার শাকিব খানের এই যে দেখছেন, এই যে ছেলেটা, এটা বোম্বের শাহরুখ খানের মেকআপ আর্টিস্ট। এই যে অ্যানিম্যাল খেত, অ্যানিম্যালের রণবীর কাপুরের এই লুকটা এনেছেন এই মেকআপ আর্টিস্ট। এই মেকআপ আর্টিস্টের নাম কি? অমিত আম্বারকার। এই মেকআপ আর্টিস্টটা মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমায় তার মেকআপ আর্টিস্ট থাকবেন এবং এই লুকটা দেওয়ার জন্য এই মেকআপ আর্টিস্টকে পরিচালক মেহেদী হাসান হৃদয় এনেছেন। আর বরবাদ সিনেমায় ইনিই থাকবেন মেকআপ আর্টিস্ট। সম্মানিত বন্ধুগণ, এই মেকআপ আর্টিস্ট সে ভাবছে যে আমি শাহরুখ খানকে নিয়ে শাহরুখ খানের কাজ করেছি, রণবীর কাপুরের কাজ করেছি, আরও অন্য কলকাতার বড় বড় স্টারদের কাজ করেছি, এত আলোচনায় আমি আসতে পারি নাই। এই মেগাস্টার শাকিব খানের ভক্তরা আমাকে এত আলোচনায় এনে দিয়েছেন, এত আমাকে ভাইরাল করে দিয়েছেন। মানে এই মেকআপ আর্টিস্টকে, এই অমিত আম্বারকারকে ভাইরাল করে দিয়েছে শাকিবিয়ানা। কারণ এই মেকআপ আর্টিস্ট অবাক যে বাংলাদেশের একটা হিরোর কাজ করতে আসার পর আমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এরকমটা কোনো সময় নেই। শাহরুখ খানের কাজ করেছে, সে সময়ও হয়নি। রণবীর কাপুরের কাজ করেছে, সে সময় হয়নি। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুকটা আসবে, যেদিন আসবে সেদিনকার ঝড় বয়ে যাবে, ঝড়। দেখেন যে যেই লুকটা আনবে, এটা দেখলে অবাক হয়ে যাবে। অনেকেই বলে যে এটা বীর সিনেমার লুকের নকল হবে। এটা কখনো না, এটা অন্য রকম এক লুক হবে। দেখেন তার মেগাস্টার শাকিব খানের যে ভক্তরা আছে, তারাই কত সুন্দর লুক এনেছে। আর এটা তো বম্বের এক মেকআপ আর্টিস্ট লুক আনবে। সম্মানিত বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি। এবার আমরা দেখব মেগাস্টার শাকিব খান বিপিএলের ঢাকা দলটি কিনেছেন, সেখানে ঢাকা দলের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে, এটা নির্ধারণ হয়েছে। এ নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসি, চলেন। এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের পথেই হাঁটলেন ঢালিউড কিং শাকিব খান। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এসেই করলেন বিশাল এক বাজিমাত। আইপিএলের সমপরিমাণ অর্থ দিয়ে এক ক্রিকেটারকে দলে ফেরালো তার দল ঢাকা। হইচই ফেলেছে ক্রিকেট পাড়াতেও। এদিকে শাকিব খানের মতোই চুপ করে বসে নেই ফরচুন বরিশাল। অধিনায়ক হিসেবে দলে ভিড়িয়েছে তামিম ইকবালকে, রিটেইন করেছে মুশফিককেও। আসন্ন বিপিএলের জন্য কোন খেলোয়াড়দের পেছনে কত টাকা খরচ করছে ঢাকা ও বরিশাল, উত্তর জানবো রিপোর্টে। বাংলা চলচ্চিত্র জগতে এখন একমাত্র বড় নাম শাকিব খান। ভক্তদের জন্য যেমন সব সময় তার কাছ থেকে থাকে ধামাকা, তেমনি প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেই দিলেন বড় এক চমক। বিপিএলকে এবার আইপিএলের সমান নিয়ে গেলেন এই তারকা। রেকর্ড দামে এক ক্রিকেটারকে দলে ভেড়ালো তার দল ঢাকা, সাথে রাজধানীবাসীর জন্য নতুন নাম নিয়ে আসলো ঢালিউড কিং। সকল অনিশ্চয়তাকে পেছনে ফেলে আশার আলো দেখতে শুরু করেছে 2025 বিপিএল। শোনা যাচ্ছে চলতি মাসেই বসতে পারে দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগের 11তম আসরের নিলাম এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। সেই অনুযায়ী এখনই এগিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যদিও নিলামের আগেই তারা নিজেদের স্কোয়াড সাজাতে ব্যস্ত, যার সবচেয়ে বড় উদাহরণটা বলা যায় ঢাকা এবং বরিশালকে। বিপিএলে এখন পর্যন্ত অন্যতম সফল দল হল ঢাকা। কুমিল্লার পর সর্বাধিক শিরোপা জিতেছে রাজধানীবাসী। তবে সমস্যা হলো, প্রায় প্রতিবারই পরিবর্তন হতে দেখা গেছে ফ্র্যাঞ্চাইজির নাম, যার ব্যতিক্রম হয়নি এবারও। শোনা যাচ্ছে গত আসরের দুর্দান্ত ঢাকার পরিবর্তে এবার নতুন মোড়কে ভক্তদের প্রিয় নাম সিলেক্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যার মালিকানায় আছেন মেগাস্টার শাকিব খান।
ভক্তদের দেয়া একাধিক নাম থেকে বেছে নিয়ে 2025 আসরের জন্য দলটির নামকরণ করা হয় ঢাকা ক্যাপিটালস, যেই নামে এরই মধ্যে একটি ফেসবুক পেজও তৈরি করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এদিকে আনুষ্ঠানিকতার প্রথম দিনই বড় চমক দিলেন শাকিব খান। পেজ খোলার একটু পরেই বিশাল সংবাদ দেয় ঢাকাবাসীর জন্য। কুমিল্লার অবর্তমানে আসন্ন বিপিএলে প্লেয়ার ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে নিজেদের স্কোয়াডে প্রথম খেলোয়াড় হিসেবে দলে ভেড়ায় দেশসেরা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এমনকি তাকে পারিশ্রমিক দেয়া হবে আইপিএলের সমান 2 কোটি টাকা, যেটি নতুন এক মাইল ফলক বলা চলে। মুস্তাফিজকে দলে নিতে পেরে বেশ উচ্ছ্বাসিত ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দেশসেরা বোলার এবং তার বোলিং ভেরিয়েশন উল্লেখ করে বলা হয় তিনি ঢাকার বড় হাতিয়ার হতে পারেন আসন্ন বিপিএলে। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি কিছু নামি দামি বিদেশি ক্রিকেটারদের দিকেও নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার পরপরই বিপিএলে আরও বড় চমক দেয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। জানা যায় গত আসরের মতো 2025 মৌসুমেও দলটির হয়ে অধিনায়কত্ব করবেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল খান। তাকেও বেশ চওড়া দামে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের 10ম আসরে তামিম খেলছেন একই দলে এবং প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছিলেন বরিশালবাসীকে। তাই তার কাছ থেকে এবারও তেমন কিছু প্রত্যাশা করছে ভক্তরা। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খান বিপিএলে ঢাকা দল কিনেছেন। এটার নাম হলো ঢাকা ক্যাপিটালস। নতুন নামকরণ করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আর এই মেগাস্টার শাকিব খানের ঢাকা দলে মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয়েছে বিপিএলের সমপরিমাণ পারিশ্রমিক দিয়ে। আর ফরচুন বরিশালের ক্যাপ্টেন হলো আমাদের তামিম ইকবাল। সম্মানিত বন্ধুগণ, এখন মেগাস্টার শাকিব খান আগামী 14 তারিখের পরে প্লেয়ার নিজে কিনতে যাবেন। কে তার দলে খেলবে, ঢাকা দলে কে খেলবে, এই প্লেয়ার কেনার জন্য সে নিজে যাবেন। যে দেশে যাওয়া প্রয়োজন হয় সেই দেশ থেকে নিজে গিয়ে প্লেয়ার কিনবেন, আমাদেরকে ইমন জানিয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখলাম মেগাস্টার শাকিব খানের ঢাকা দল কিনেছেন এবং বরবাদ নিয়ে যে কথাগুলি আমরা বললাম, আপনাদের কাছে কি মনে হয়? মেগাস্টার শাকিব খান যদি বিপিএলের দল কিনলো এবং সে মাঠে থাকবেন, নিজে উপস্থিত থাকবেন মাঠে, ইমন বলেছে নিজে শাকিব খান নিজে থাকবেন, আরও অন্যান্য কলাকৌশলী চলচ্চিত্রের শিল্পীরা অনেকেই থাকবেন। এবার আইপিএলের মতোই স্টেডিয়াম হাসি খুশিতে থাকবো, উচ্ছ্বাসিত থাকবো, কারণ তারকারা থাকবে সেখানে উপস্থিত। সম্মানিত বন্ধুগণ, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।